সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। পরিবর্তন যদি মানুষের আপনার মন মানসিকতা, তার রুচিবোধ, তার পছন্দ পরিবর্তন হয়, এটা হচ্ছে তার ওই সময় সাপেক্ষে পরিবর্তন হতে পছন্দ। কিন্তু এইরকম না যে আমি যাকে ওই পছন্দ করছি ওই সে এরকম মানে কাছের মতো ভেঙে গেছে, ফুসকার মতো ফুসকে গেছে, এরকম না। মূলত পছন্দের যে সর্বশ্রেষ্ঠ এবং তার একটা সম্মান। এমনকি কোনো কারণে আমার রুচির কারণে, পছন্দের কারণে যদিও আপনার ওই প্রিয়তমা বা পছন্দ পরিবর্তন হয়, তবু যে আমার পছন্দের ছিল তার মধ্যে শ্রদ্ধাবোধ থাকতে হবে, সম্মান থাকতে হবে, শ্রদ্ধাবোধ থাকতে হবে, সম্মান থাকতে হবে এবং নেতিবাচক থাকা যাবে না, নেতিবাচক থাকা যাবে না, বরং সবসময় ইতিবাচক থাকতে হবে। তাহলে নিজের জীবনে, পারিবারিক জীবন বলেন, সমাজ বলেন, আপনার শান্তি প্রতিষ্ঠিত হবে। আপনার বন্ধুই মনে করেন দুই শ্রেণী একত্রে একজন একজনের প্রিয় ছিল, ব্যবসা করতো কিংবা তারা কলেজে বা ভার্সিটিতে বন্ধু ছিল, পরবর্তীতে কোনো কারণে এই বন্ধুত্ব নাও থাকতে হয়, পছন্দ নাও থাকতে হয়, কিন্তু সে বন্ধু ছিল, এটা তার প্রতি সম্মান ভূতা থাকতে হবে। তার প্রতি এই যে আমার একসময় বন্ধু ছিল, আমার প্রিয় ছিল, অশ্রদ্ধা করা যাবে না, অসম্মান করা যাবে না এবং নেগেটিভ করা যাবে না। যদি আমরা না করতে পারি তাহলে আপনার প্রত্যেকেই আমরা জীবনে আসলে শান্তি চাই, আমরা সম্মান চাই, সফলতা চাই, তখনই সফলতা সমান আসবে এবং এটা ওই ছেলে মেয়ে দাম্পত্য জীবনেও দেখা নিব। আর যখন আমি পছন্দ করি যে আমার মানে প্রিয়তম এবং প্রিয়তমা নিশ্চিত সে সর্বশ্রেষ্ঠ এবং যাকে একবার সর্বশ্রেষ্ঠ আসনে স্থান দিয়েছি, আমার পছন্দের পরিবর্তন হয়েছে আমার মানে রুচির কারণে, আমার নিজের কারণে। যাকে আমি পছন্দ করতাম তার কোনো দোষের কারণে এখন হইতে পারে যে তারও আচার আচরণ পরিবর্তন হচ্ছে, পছন্দ করতে পারে, এরপর তার প্রতি মানে নেতিবাচক বা খারাপ ধারণা রাখা যাবে না। এটা হচ্ছে প্রথম আহ্বান। আর আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম কামেজি, এই সংগঠনের উপদেষ্টা, আমি ওই নিজে থেকে কোনো সময় বললাম যে উনি এই অনুষ্ঠানের সভাপতি করবেন। এটাও আমাদের তার একটা অনুসরণীয় বিষয়। কারণ হচ্ছে আমরা এখন দেখেন সংস্কার কথাটা অনেক মানে জনপ্রিয় একটা কথা। সরকার অনেকগুলি সংস্কারের মানে কমিশন করছে, 11টার মতো সম্পূর্ণ, তাই না? সংস্কার কমিশন করছে এবং বলতেছে প্রধানমন্ত্রী পরপর 2বার হওয়া যাবে না। এটা ব্যাপক বেশিরভাগ মানে রাজনৈতিক দল এটা বলতেছে। তা আমি তো মনে করি এবং আমরা লিখিতভাবেও মানে সংস্কার কমিশনের যিনি প্রধান আছে এবং কি প্রধান হলে তাদের কাছে কি বলতে ভাবনা করছি যে 2বার তো মানে হইতে পারবে না, এটা তো থাকতেই পারে। বরং একবার যখন সে নির্বাচিত হয় 5 বছরের জন্য, তার মধ্যে এরকম চর্চা থাকা দরকার যে আমার এই সময়ের মধ্যে যখন আমি দেশের বাইরে যাই, দেশের মধ্যেও যখন আমি মনে করি আমার যে ক্যাবিনেট সিনিয়র আছে সে প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকতে পারে না, থাকতে তো পারে। এতে যেটা হবে এই যে মানে এক সময় এক রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি বসছিল, আপনার এরকম যদি পদ নাও থাকে, যদি নাও থাকে, বলেছি যদি পদ নাও থাকে, আপনার কোন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী বলতে কিছু নাই। কথা না বলি শুনি, কোন মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী বলতে কিছু নাই। জগন্মন্ত্রের দায়িত্ব সংসদের মন্ত্রী, কোন প্রতিষ্ঠানের আপনার ওই প্রিন্সিপাল অধ্যক্ষ বলতে কিছু নাই, প্রধান শিক্ষক বলতে কিছু নাই। নাই এই কথার অর্থ হয়েছে অধ্যক্ষ মানে অধিক দক্ষ অধ্যক্ষ, যে বেশি দক্ষ। প্রধান শিক্ষক সেও শিক্ষক, এর মাঝে তিনি সভাকে পরিচালনা করবে, সে হচ্ছে প্রধান শিক্ষক। অনুরূপভাবে মন্ত্রীদের মধ্যে যিনি সিনিয়র নেতৃত্ব দেবে তিনি হচ্ছে প্রধানমন্ত্রী। কাজে আপনার অন্য যে কেউ দায়িত্ব থাকতে পারে। এতে এই যে 16-17 বছরে যে একজন প্রধানমন্ত্রীর কথা বলা হয়েছে উনি বেশিরভাগ হয়ে গেছে, এরকম মানে বিশিষ্ট হওয়া বা বেশিতম হওয়ার আমাদের সম্ভাবনা থাকবে না। নিজের মধ্যে যে আমি মানে সবকিছু পারি, আমি সবকিছু আমার দ্বারাই হয়, আমার দ্বারা হয় না, আমি আসি বলে এত সুন্দর দেশ চলতেছে, আমি আসি বলে সম্পূর্ণ ভালো চলতেছে, এটা একটা আমিত্ব ভাব, আমার দ্বারাই হয়, আমাকে দ্বারা হয় না, এই যে আমিত্ব ভাবে অহংকার চলে যাবে। এই জন্য সংগঠন পরিবর্তন এরকম থাকা দরকার যে সভাপতি চেয়ারম্যান হবে
মাঝে মাঝে যারা সহসভাপতি ভাইস চেয়ারম্যান থাকে তাদের তো 3 মাসের 6 মাসের জন্য দায়িত্ব দেওয়া দরকার। তারা কিরকম চালান। আর বিশেষ করে এই চিন্তাটা আমার আসছে, আমি দেখলাম একটা ওই ভিডিও আসতে একটা কলেজের প্রিন্সিপাল, তার এখানে একজন প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল এই কলেজ কিরকম তারা সেটা পর্যবেক্ষণ করে, সে তার নিজের দাপ্তরিক কাজ করে। এখানে এটা তো সংগঠনের সস্তা হইতে পারে যে আমরা যখন চেয়ারম্যান ছিলাম ভাইস চেয়ারম্যানকে 3 মাসের সময় দায়িত্ব দিব, সে তখনই উঠবে। কারণ আমি যে চেয়ারম্যান আছি আমি তো ওই আজীবন থাকবে এরকম না, কিংবা মানুষ মারাও যেতে পারে, তখন এই সংগঠনটা চালু অবস্থা থাকতে হইব। আপনি দলগুলির অবস্থা দেখেন যে যদি দলের দায়িত্বে চলে যা আগে পরিচালনা করবে এরকম কোনো লোক খুঁজে পাবো না, কারণ কি দেখা গেছে সে যে একবার চেয়ারম্যান বা এরকম সভাপতি বা সভানেত্রী হয়েছে সে আজীবনই আছে, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত সে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত সে পরিবর্তন হয় না এবং এইরকম যোগ্যভাবে তৈরি করানোর চেষ্টা করে। এখন আপনি যখন আজীবন থাকেন তাও কোনো অসুবিধা নাই, যেহেতু আপনার বাপের বসে দল কিংবা আপনি নিজেই প্রতিষ্ঠা করছেন থাকেন, কিন্তু অন্যদেরকেও মাঝে মাঝে দায়িত্ব দেওয়া দরকার। দায়িত্ব দিলে নিজে যখন এরকম সাধারণ ছেলে পয়সা তাকে সভাপতির দায়িত্ব দিবেন, দেখা যাইব অন্যেরা দক্ষ হবে, অন্যেরা উৎসাহিত হবে, অন্যেরা সম্মান বোধ করবে এবং নিজের মধ্যে একটা অহংকারী বাবা ছেড়ে চলে যাবে যে আমাকে চালাতে হয়, এটা ওই তখন তাদের যে বুঝতে আসবে নারী সাথে বুঝতে আসে না। এই জন্য আমাদের এই চর্চা করা দরকার রাষ্ট্রীয় পর্যায় থেকে, বরং আপনার একেবারে ওই পারিবারিক পর্যায়ে পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে এই চর্চা থাকা দরকার। বরং এবং এটা যারা আমরা মুসলমান আমরা যারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মূল অর্থ হচ্ছে এটা যে কোনো কিছু আমার দ্বারা হয় না, কোনো কিছু দ্বারা হয় না, কোনো কিছু দ্বারা কিছু হয় না, কোনো কিছু দ্বারা কোনো কিছু হয় না, সবকিছু সৃষ্টিকর্তার দ্বারাই হয়। সৃষ্টিকর্তা আমাকে যোগ্যতা দিচ্ছে বলে আমি এই কাজটা করতে পারতেছি, আর নাহলে আমার এগুলি করার কোনো ক্ষমতা নাই। এই যোগ্যতা যদি একেবারে আমার অনুষ্ঠিতে ওই বিভিন্ন দায়িত্ব বা তার মাধ্যমে আমাকে এই কাজটা করাই নিতে পারে, এরকম একটা বিশ্বাস থাকা দরকার। এরকম বিশ্বাস করা হয় না সাধারণত। আমি মনে করি আমি আছি বলে বলতেছে এটা কখনই এটা হবে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়। এই চিন্তা থেকে আমাদের যেমন আজকে সভাপতি অনুষ্ঠান অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আজকে আপনার 26 তারিখ আপনার প্রিন্সিপালদের পক্ষে একটা বিশাল একটা জমায়েত ছিল, তাই না? রাস্তাঘাট জ্যাম ছিল, এরপর আমাদের হল করতে লোকজন আছে, বিভিন্ন গ্রুপ থেকে লোকজন আসছে, সবল সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে। এর অন্যতম যে আমি তো দেখি যে আপনারা এই কবি সংসদ বাংলাদেশ লেখক উন্নয়ন কেন্দ্র আর বিশেষ করে আমাদের তহিদুল ইসলাম করণ, তাকে হয়তো অনেকে বিশেষ করে শিয়াবন বিভাগ ভাই অনেকে অনেক কথা হাসি ঠাট্টা করে অনেক কথা বোঝা পাওয়া ওদের তারা খুব একটা গুরুত্ব দিয়েছে না, কিন্তু তার অভাব দিয়েই তো লোকের সে ভালোবাসা করছে নিজেই জানে না এবং ভালোবাসা করছে দেখে সে এরকম হয়তো মনের মন নেই, তাকে হয়তো এরকম সম্মানের পরিবর্তে হয়তো বন্ধুর মতো আচরণ করে, এটা ভালোবাসার একটা প্রতিফলন। এবং এই দীর্ঘদিন সংগঠন করিয়া আমার মনে হয় যে ভালোবাসা সে অর্জন করতে পারছে এবং এই ভালোবাসাটাই হচ্ছে আসলে প্রিয়তম বা প্রিয়তমা এবং এই যে এই অবস্থানটা যেন আমরা ধরে রাখতে পারি, এই আহ্বানটাকে ধরে রাখতে পারি এবং আমরা যে প্রত্যেকটা অনুষ্ঠানে আসি আমাদের আসার টাকা খরচ এখানে সময় নষ্ট হোক এবং এখানে যা আলোচনা হয় বা নিজেরা যে আলোচনাগুলি করি এইগুলি যেন আমরা এবং স্বাভাবিকভাবে কোনো অবস্থাতে আমি যার সাথে আপনার পর্যায় শুরু করেছি যে আমার মনে করেন সহধর্মী বলেন আপনার তাদের এই স্ত্রী বলেন প্রিয়তমাই বলেন তার সে অন্য কেউ আমার কাছে কোনোদিনই আপনার যদি ভালো হয় তাহলে আমার মধ্যে শান্তি আসবে না, বরং সেই আমার কাছে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দরী এবং এটাই আমাদের মনে করতে হবে, সেই আমার কাছে সর্বশ্রেষ্ঠ যদি এটা মনে করতে পারি। এমনকি আমরা যখন ঘুমাইতে যাই তারপরে বসে যাওয়ার সময় বরং এটা বলা দরকার যে আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ একটা সঙ্গী দিচ্ছ, এটা বলা দরকার যে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে সর্বশ্রেষ্ঠ একটা সঙ্গী দিচ্ছ এবং এটা নিজে মনে বলা শব্দ করে বলা তাহলে আপনি স্ত্রী যখন ঘুমায় থাকে সবসময় ঘুমায় থাকে আমার চোখ মুজা থাকে সেও মনে করে আজকে কি করে
লোকটা টিভি দেখতেছে, আর এতক্ষণ আমি মানে বসে রয়েছি, আমার ঘুমে আসতেছে না, টিভি দেখো, মোবাইল টিপতেছে, রুমে আইসা দিয়ে কি করে, তখন সে সজাগ থাকে, মুখটা মুখে লাগে, দেখি কি করে। কমপক্ষে আপনি অন্য মানে কি করবেন এটা মনে মনে বলেন, শব্দ করে বলতে পারে যে আমি তার জীবন সুন্দর হয়েছে, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ জীবন সুখী দিয়েছ। সে দেখতেও সুন্দর, তার মানে শরীরও সুন্দর, তার শরীর প্রত্যেকটা সুন্দর, এরকম তার সবকিছু আমার পছন্দের। এবং এটা যখন আপনি বলবেন তখন আপনার নিজে নিজে বলতে বলতে এটা আপনার নিজেরও অন্তরকে বিশ্বাস হয়ে যাবে এবং আপনাকে শয়তানের অস্ত্র দিতে পারবে। শয়তান অস্ত্র যারা আরবি জানে বা তারা জানে যে একজন মহিলা একজন পুরুষ একত্রিত হয় তখন তিনিও শয়তান তাদের অস্ত্র দেয় এবং তাদেরকে খারাপ মানে কুপরামর্শ দেয় এবং এটা তারা ক্ষতিগ্রস্ত, দুজনেই ক্ষতিগ্রস্ত। এবং বিশেষ করে যদি একজন পুরুষ একজন মহিলা যদি একাকি মানে আলাদা করে থাকে কিংবা অন্য কোনো তৃতীয় ব্যক্তি ছাড়া থাকে, তার নিশ্চিত সমস্ত মানে কাজে যারা প্রমাণিত তাদের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিবে। এবং এই অবস্থাতে যদি আপনার স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে, স্বামীর প্রতি ভালোবাসা থাকে, তাহলে শয়তানের সম্ভব হবে না। এই জন্য এই চর্চাগুলো আমাদের করা দরকার, নিজেদের জীবনে করা দরকার। আর আসলে আমরা যে যাই আসলে করি, চাকরি করি, ব্যবসা করি, মূলত শান্তির জন্যই করি। এখানে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য যে জিনিসটা দরকার, আমার যতটুকু আছে এতটুকুর মধ্যে আমার সন্তুষ্ট থাকতে হবে। আমার এখন মা বাপে একজন কালো মেয়ের সাথে বিয়া দিয়েছে কিংবা কালো ছেলের সাথে বিয়া দিয়েছে, এখন আমি যদি একে সন্তুষ্ট না থাকি কোন লাভ না, বরং আমাদের আরো অশান্তি পাবো। বরং আমি যদি সন্তুষ্ট থাকবে এটার মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। মানে এটা শুধু মানে স্বামী স্ত্রী সকল ক্ষেত্রে যখন আমি সন্তুষ্ট থাকবো তখন শান্তি প্রতিষ্ঠিত হবে। আর বুঝে যখন ধৈর্য থাকবে তখন ধৈর্য থাকতে হবে। আর বুঝে এরকম যতটুকু আমি আছি তখন এরকম প্রশংসা করবো। হাদিসের অন্য জায়গায় আছে আল্লাহ নিজে বলতেছে যে নেমত বা এর মধ্যে শুকরিয়া আদায় করে আল্লাহ মানে তার নেমতকে বাড়ায় দেয়। আর যদি না শুকরিয়া করে নেমতকে চিনে আনে, এই জন্য নেমতের বড় শুকরিয়া আদায় করে। আর নেমতের মধ্যে সবচেয়ে বড় নেমত হচ্ছে আপনার দুনিয়াতে সবচেয়ে বড় নেমত হচ্ছে আসলে পিতামাতা। এবং পিতামাতার পরে একজন মেয়ের জন্য তার স্বামী, স্বামীর জন্য একজন স্ত্রী, এটাই। আবার স্বামীকে বেশি গুরুত্ব দেয়, স্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ একসময় পিতামাতাও চলে যান, ছেলেরাও আপনার বড় হয়ে বিয়ে করার চলে যান, থাকে শুধু স্বামী স্ত্রী থাকে, একেবারে বৃদ্ধ হয়ে চোখে দেয় না, তো এই দুজনে থাকে, শেষ বয়স তারাই থাকে। এই জন্য আপনার অনেক জায়গায় এই দুজনকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক বলা হয়েছে, অত্যন্ত পবিত্র একটা সম্পর্ক। কাজে পবিত্র সম্পর্ক যেন পবিত্র থাকে এবং সবার জীবন যেন আসলে শান্তিময় হয়, বরকতময় হয় এবং আমরা যে যে অবস্থানে আছি এবং যারা ব্যবসা এখনো করে নাই তারাও যেন এরকম ভালো আসলে তারা মেয়ে যেন ভালো ছেলে বা ছেলে যেন ভালো মেয়ে বা এবং সবার দাম্পত্য জীবনে সুশান্তি হোক। আর দাম্পত্য জীবনে সুশান্তি হোক তখনই তারা আসলে পারিবারিক সামাজিক অন্যান্য জায়গায় তার সুশান্তি হবে, আর তাই হবে না। কাজে আমাদের এই বিষয়গুলি শুধু মুখে না, আমরা নিজেও এরকম অন্তরে যদি আমরা ধারণ করবো। আর স্বাভাবিকভাবে আমাদের সাহিত্য চর্চা যদি করি এটাও আমাদের শান্তির জন্যই করি, এবং নিজের শান্তি, পরবর্তীতে সমাজ এবং পরিবারের শান্তি। এবং এটার জন্য আপনার এই যে ভালো ভালো কথাগুলি এগুলো আমাদের নিজের জন্য বেশি প্রয়োজন, কারণ ভালো কথা নিজের জন্য বেশি প্রয়োজন। আর স্বাভাবিকভাবে প্রিয়তম প্রিয়তমা এর যদি আপনার আরো শব্দ দেখেন, এর শব্দ প্রিয় শব্দের বা প্রিয়তমা শব্দের অর্থ আপনার প্রিয় শব্দ হচ্ছে মিষ্টি, মধুর, মিষ্টি, মধুর, ভালো, আনন্দ, এইগুলি মানে শান্তি, এইগুলোর শব্দ আপনার প্রয়োজনে এটা যারা ব্যাকরণ যারা বাংলা যারা করছেন মূলত সবাই কবি সাহিত্য সবাই জানেন এর শব্দ হচ্ছে সমস্ত ভালো আছে, মধুর, মিষ্টি। তাদের মধুর, মিষ্টি, শান্তি এটা তখনই প্রসিদ্ধ হবে যেমন আমাদের মানে প্রিয়তমা, প্রিয়তম যখন আমাদের মানে পারস্পরিক যখন আমাদের মধ্যে ভালোবাসাটা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, মমতাবোধ যখন আমাদের থাকে, এটা প্রতিষ্ঠিত হোক এই প্রত্যাশা করি। এবং আজকে এই অনুষ্ঠান অনেকে আপনার 4টা থেকে আসছেন এবং শেষ পর্যন্ত আমরা থাকবো এই প্রত্যাশা রেখে, এবং সকলের জীবন শান্তিময় হোক, আনন্দময় হোক, কল্যাণময় হোক। এবং যারা লেখালেখি আমরা করি আমাদের লেখাগুলো পাঠনখণ্ডিত হোক, জনরঞ্জিত হোক, এবং আমরা সবার জীবন আমরা সফল হোক, সার্থক হোক। এবং আমরা চলে যাওয়ার পরেও আমাদের লেখাগুলি যেন মানুষ করে, মানুষের মধ্যে যেন কল্যাণের জন্য লেখাগুলি থাকে এবং আমাদের লেখাগুলি অনন্তকাল যত মানুষ আসবে মানুষ যেন লেখা যেন হয় এবং এরকম ভালো ভালো লেখা যেন লিখতে পারি, এরকম
শুভকামনা করে বক্তব্য শেষ করছি। সবার জীবন সমৃদ্ধ এবং শান্তি